এভরিওয়ান, আমি মধুমিতা। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটা কি হতে চলেছে। হ্যাঁ, আজকের ভিডিওতে সেই শার্টটা দেখাবো যেটা একটু আগে দেখলেন। তো এই কাপড়েই আমি পুরো শার্ট তৈরি করে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, কাপড়ে ড্রয়িং করলে কিন্তু বোঝা যাবে না ঠিক তেমন ভাবে, কিন্তু সেই কারণে আমি এই যে লাইনিংটা দেখতে পাচ্ছেন, লাইনিংয়ে আমি ভালো করে ড্রয়িংটা করে দেখাবো A to Z। আমি একদম প্রত্যেকটা সূত্রের মাধ্যমে দেখাবো, যেই সূত্রগুলো দেখলে আপনারা সব রকম সাইজের জন্য এই ড্রেসটা করতে পারবেন। তো দেখুন, আমি ভিডিওটা শুরু করছি। প্রথমেই আমি সাইড থেকে একটা স্ট্রেট লাইন টেনেছি, আর এটা কিন্তু দুভাঁজ করে আছে, আমার হাতের দিকটায় আছে ছাড়া সাইড। এবারে আপনারা একবারে এটা মেন কাপড়ে করতে পারেন, অথবা এরকম ভাবে ফর্মা দিয়েও করতে পারেন, মানে পেপারে অথবা এরকম ভাবে লাইনিংয়ে। তো এখানে আমি দেখুন দুভাঁজ করে লাইনিং নিয়েছি, এখানে আমার সামনের পার্ট আর পেছন পার্টের জন্য হয়ে যাবে। ঠিক আছে, তো দেখুন আমি কিন্তু 2 ইঞ্চি করে এক্সট্রা নিয়েছি, কারণ সামনের পাটে কিন্তু বোতামের ঘর হবে, সেই কারণে দেখুন প্রথমে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, দিয়ে ওপর থেকে একটা স্ট্রেট লাইন টানলাম। এবার নিতে হবে সম্পূর্ণ পুটের মাপ। পুট যা আছে তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করতে হবে, এটা যে কোনো সাইজের জন্য ফিক্স। পুট যা থাকবে তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করতে হবে, তারপরে সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, মানে পুটের হাফ। তো পুটটা এই কারণেই 1 ইঞ্চি যোগ করতে হচ্ছে, কারণ এখানে কিন্তু কলার দেওয়া থাকছে। দেখবেন কলার দেওয়া ড্রেসে কিন্তু পুটটা অনেক বড় থাকে, সেই কারণে পুটের সঙ্গে 1 ইঞ্চি যোগ করলাম, তারপর সেটাকে 2 দিয়ে ভাগ করলাম, মানে পুটের হাফ করে নিয়েছি। এবারে যেখানে পুটের হাফ করলাম সেখান থেকে কিন্তু 2 ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে, সেটাও সবার জন্য ফিক্স যে 2 ইঞ্চি নিচে দাগ দিতে হবে। এটা করে কিন্তু একদম পুরো পারফেক্ট হবে সব সাইজের জন্য। এবারে দেখুন গলার চওড়া নিতে হবে, গলার ডিপ নিতে হবে। এর পাশে 4 দিচ্ছি, এটা ভালো করে সবাই স্ক্রিনশট করে নিন। যেমন ছাতি আছে তেমন ভাবে গলার চওড়া, গলার ডিপ নিতে হবে। তো আমার দ্বিতীয় লাইনে পড়ছে বলে আমি 2.5 ইঞ্চি নিলাম গলার চওড়া, আর গলার ঝুলটা নিব, মানে ডিপটা নিব 4 ইঞ্চি। তো আপনারা আপনাদের ছাতি অনুযায়ী নিয়ে নেবেন। তো এখানে দেখুন 2.5 ইঞ্চি তো চওড়া নিয়েছি, আর ডিপটা নিলাম 4 ইঞ্চি, এটা হলো সামনের পাটের জন্য। তো এবারে এটা পুরো বক্স মতো একটা শেপ দিয়ে নিচ্ছি, মানে একটা চৌকো করে নিচ্ছি। এবার এদিক থেকেও দেখে নিচ্ছি যে 4 হচ্ছে কিনা, মানে ওইদিকেও 4-এ দাগ দিলাম, এইদিকেও 4-এ দাগ দিলাম। এবারে এই দাগগুলো এরকম ভাবে ম্যাচ করে নিচ্ছি। নিচেরটা করলাম, এবারে উপরের দাগটাও ম্যাচ করে নিলাম। তো এটা হলো সামনের পাটের ডিপ। এবারে কিন্তু পেছন পাটের ডিপটাও করে নিতে হবে। তো পেছন পাটের ডিপ সবার জন্য ফিক্স 1 ইঞ্চি 2 লাইন। যখন কিছু কলার দেওয়া ড্রেস হবে তখন কিন্তু 1 ইঞ্চি অথবা 1 ইঞ্চি 2 লাইনই করতে হয়। তো দেখুন পেছন পাটের জন্য 1 ইঞ্চি 2 লাইনে দাগ দিয়ে নিয়েছি, এটা হলো পেছন পাটের গলার ডিপ। এবারে এটাও একটা দাগ দিয়ে নিলাম। গলার শেপ এখানে পরে দিব, আগে যে 2 লাইনটা নিচে করেছি, 2 ইঞ্চি নিচে করেছি, সেই দাগটা এই গলার ওখান থেকে এরকম ভাবে ত্যাচ্ছা করে একটা দাগ দিয়ে নিচ্ছি, মানে গলার চওড়ার সঙ্গে 2 ইঞ্চি যেটা নিচে করেছিলাম সেটা লাইন টানলাম। এবার নিতে হবে ছাতির লাইন, অথবা বলতে পারেন মোহরার দাগ। তো সেটা কি করে নেবো, সেটাও কিন্তু সূত্র আছে, পাশে দিচ্ছি, এটা স্ক্রিনশট করে নিন। যার যেমন ছাতি আছে তেমন ভাবে এখানে ভাগ করতে হবে। দেখুন প্রথমে ছাতি আছে, তারপরে ভাগ করে লিখে দিয়েছি, ভাগ তারপরে যোগ। তো আমার এখানে 3 নাম্বার লাইনে পড়ছে বলে আমি 3 নাম্বার সূত্রটা দেখছি, মানে ছাতিকে 6 দিয়ে ভাগ করতে হবে, তারপরে 1 ইঞ্চি যোগ করতে হবে। তো এখানে আমার ছাতিকে 6 দিয়ে ভাগ করে তারপরে 1 ইঞ্চি যোগ করে হয়েছে 7 ইঞ্চি 2 লাইন। তো ওপর থেকে আমি 7 ইঞ্চি 2 লাইনে দাগটা দিয়ে নিব। ছাতি আছে আমার 37 ইঞ্চি, তো সেটাই ভাগ করলাম, সেটা কিন্তু 3 নাম্বার লাইনে ছিল। দিয়ে ভাগ করার পরে কত হলো 7 ইঞ্চি 2 লাইন। তো ওপর থেকে 7 ইঞ্চি 2 লাইনে আমি দাগটা দিয়ে দিচ্ছি। আর এই দাগটা দেবেন যেখানে 2 ইঞ্চি নিচে করেছেন সেখান থেকে, একদম ওপর থেকে না, কিন্তু যেখানে 2 ইঞ্চি নিচে করেছিলাম সেখান থেকে আমি 7 ইঞ্চি 2 লাইনে দাগ দিয়ে নিলাম। এইবারে যেই দাগটা দিলাম সেই দাগটা কিন্তু ছাতির লাইন। তো সেটা কি করবো, একটা লম্বা করে লাইন টানবো, মানে স্ট্রেট একটা লাইন টানলাম। এইবার দিতে হবে এই ছাতির লাইনে ছাতির দাগ। তো দেখুন এখানে ছাতির দাগটা কি করে দেবেন, তো ছাতির দাগ দেওয়ার জন্য মেন ছাতি যা আছে তার সঙ্গে 6 ইঞ্চি অথবা 8 ইঞ্চি যোগ করতে হবে। বেশিরভাগ টাইম ছাতির সঙ্গে 6 ইঞ্চি যোগ করতে হয়, অথবা খুব যদি হেলদি সাইজের জন্য হয় তখন 8 ইঞ্চি যোগ করে নেবেন। তো এখানে আমি ছাতির সঙ্গে 6 ইঞ্চি যোগ করছি, মানে 37-এর সঙ্গে 37-এর সঙ্গে 6 ইঞ্চি যোগ করছি, দিয়ে হলো 43। এবারে 43কে 4 দিয়ে ভাগ করে নিতে হবে। তো আমার এখানে হয়েছে 11.5 ইঞ্চি, মানে 2 লাইন কম 11। তো একদম দেখুন যেখানে ওই সাইড থেকে 2 ইঞ্চি বেশি নিয়েছিলাম বোতাম ঘরের জন্য, সেই দাগটা ছেড়ে কিন্তু, মানে 2 ইঞ্চিটা ধরতে হবে না, তার পরের দাগটা থেকে দেখুন 11.5তে আমি দাগ দিয়ে নিলাম। তারপর নিতে হবে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। তো বুঝতেই পারলেন ফিতাতে আমি 11টা কোথায় নিলাম, 11.5 কোথা থেকে নিলাম। এইবারে কি করব, এই যে যেখানে আমি 7 ইঞ্চি 2 লাইন নিচে করেছিলাম সেই দুটো দাগে দেখুন মিডিল বের করে নিচ্ছি, মানে যেখানে ফুট নিচে করেছিলাম আর সেই ছাতির লাইনের মিডিল বের করলাম। মিডিল থেকে এবারে দেখতে হবে, দেখুন উপরে প্রথমে দেখতে হবে যে আমি ফুটটা কত নিয়েছিলাম। ফুট নিয়েছিলাম 8.5 ইঞ্চি, মানে 2 লাইন কম 8। তো সেখান থেকে মিডিলের লাইনটায় 1 ইঞ্চি কম করতে হবে, এটা সব সাইজের জন্য ফিক্স। তো উপরে নিয়েছিলাম 2 লাইন কম 8 ইঞ্চি, তো এই যে মিডিলে নিব 2 লাইন কম 7 ইঞ্চিতে।
মানে 2 লাইন কম 7-এ দাগ দিয়ে নিচ্ছি, দেখুন 7.25 ইঞ্চি। এইবারে যে নিচের দাগটা আছে মানে ছাতির দাগে কি করতে হবে, উপরে যে দাগ ছিল তার থেকে এখানে 1/2 ইঞ্চি কম করতে হবে। ওপরে ছিল 2 লাইন কম 8 ইঞ্চি আর নিচে দিলাম আমি 7 ইঞ্চি 2 লাইন। এইবারে দেখুন ওখানে তো দাগটা দিলাম, এবারে ওখান থেকে কিন্তু কোনাকোনি দুটো দাগ দিতে হবে, মানে মোহরা শেপটা দিতে হবে, সেই কারণে দুটো শেপ দিতে হবে, একটা সামনের পাটে একটা পেছন পাটে। এখানে কিন্তু আমি একসঙ্গে ড্রয়িংটা করছি, পরে কাটিং এর সময় বুঝতে পারবেন। তো এখানে দিচ্ছি আমি একটা 1 ইঞ্চিতে, একটা 1.25 ইঞ্চিতে। এবারে আপনার ছাতি যদি খুব কম থাকে মানে 32 থেকে কম, তখন একটা দেবেন 1.25 ইঞ্চি, একটা দেবেন 1/2 ইঞ্চি। এবারে যদি থাকে 42 থেকে বেশি, তখন দেবেন একটা 1 ইঞ্চি, একটা দেবেন 1 ইঞ্চি 2 লাইন। তো আমি এখানে দিলাম একটা 1 ইঞ্চিতে, একটা 1.25 ইঞ্চি, মানে দুটো দাগ দিলাম। এবারে যে মিডিলের দাগটা ছিল সেই মিডিলের দাগটা উপরের দাগের সঙ্গে এরকম ভাবে ম্যাচ করছি। এবারে আপনার কাছে যদি স্কেলটা না থাকে, মানে এই স্কেলটা না থাকে, তাহলে কিন্তু হাত দিয়ে ডট ডট করে শেপটা দিয়ে নিতে পারেন। তো উপরেরটা দিলাম। এবারে এই মিডিল থেকে যেটা ভিতরের দাগ ছিল মোহরার ওখানে একটা করে, সেই দাগের সঙ্গে দেখুন ম্যাচ করে এখানে একটা গোল করে শেপ দিয়ে নিচ্ছি। তো এই যে শেপটা দিলাম এটা হলো সামনের পার্টের জন্য মোহরা শেপ। এবারে সেই মিডিল থেকে আবার 1/2 ইঞ্চি ভিতরে একটা দাগ দিতে হবে, সরি 1/2 ইঞ্চি বাইরে একটা দাগ দিতে হবে। তো দেখুন 1/2 ইঞ্চি বাইরে একটা দাগ দিয়ে নিলাম। দেওয়ার পরে এখানে আরো একটা মোহরা শেপ দিয়ে দিব। তো সেই মোহরা শেপটা উপরের সঙ্গে ম্যাচ করবো, আর নিচে যে 2 লাইন বাইরে দাগ আছে সেইটার সঙ্গে ম্যাচ করে নিব। তো আগে আমি উপরের দাগের সঙ্গে ম্যাচ করে নিচ্ছি। দেখুন যেটা 1/2 ইঞ্চি বাইরে দিলাম সেই দাগটা সেই উপরের দাগের সঙ্গে এরকম ভাবে ম্যাচ করে নিচ্ছি। ম্যাচ করা হলো। এবারে সেই মিডিলের দাগটা আবার যে নিচে 2 লাইন বাইরে দাগটা ছিল সেইটার দাগের সঙ্গে ম্যাচ করে একটা গোল মতো শেপ দিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে আমার দুটো মোহরা শেপ হয়ে গেল, একটা হলো সামনের পাটের, একটা হলো পেছনের পাটের। এইবারে কি করবো, এই যে সম্পূর্ণ পুট আছে, পুটের মিডিলটা বের করতে হবে। তো মিডিলটা কি করে বের করব, দেখুন ফিতাটা আমি এদিক থেকে ওদিক অব্দি রেখে দিয়েছি, দিয়ে এটা ভাঁজ করলেই মিডিলটা বেরিয়ে গেল, মানে পুটের মিডিল এখানে আমার বেরিয়ে গেল। এই পুটের মিডিল থেকে নিতে হবে যেই শার্ট আপনি তৈরি করছেন সেই শার্টের ঝুল। তো ঝুল কেমন ভাবে নেবেন, আপনার ঝুল যা থাকবে তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করতে হবে, কারণ উপরে যখন পুট লাইন সেলাই করবেন তখন 1/2 ইঞ্চি চলে যাবে, আর নিচে কিন্তু 2 লাইন করে মুড়ে সেলাই করতে হয়, সেই কারণে 1 ইঞ্চি আমি নিলাম, মানে উপরে 1/2 ইঞ্চি নিচে 1/2 ইঞ্চি। তো ঝুল ছিল আমার 23 এর সঙ্গে 1 যোগ করে হয় 24। আমি একদম ওই মিডিল থেকে 24 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি, মানে পুটের মিডিল থেকে এই 24 ইঞ্চিতে দাগ দিয়েছি। এইবারে এই দাগটাই আমি স্ট্রেট একটা লাইন টানলাম। তো এইটা হলো কোমরের লাইন, সরি কোমর না, যেখানে শার্ট শেষ হয় হলো। এবারে দেখুন উপরের ছাতির লাইনের এখানে আমি যতটা নিয়েছিলাম এই নিচেও কিন্তু ঠিক ততটা নিতে হবে। উপরে নিয়েছিলাম 11.5, মানে 2 লাইন কম 11, তো এখানেও দেখুন আমি 2 লাইন কম 11তে দাগ দিয়ে নিচ্ছি। এবারে দিচ্ছি সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা, কারণ সেলাই তো করতে হবে সাইড থেকে, সাইড ফিটিংস। তো এই 1/2 ইঞ্চি নিচ্ছি সেই সেলাই মার্জিনের জন্য। এইবারে এই দুটো দাগের মিডিল বের করতে হবে, মানে ছাতির লাইন আর শার্টের সব থেকে নিচে যে লাইনটা আছে তার মিডিল। তো ফিতেটা রাখছি ওপর থেকে নিচ অব্দি, রেখে এটা ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করলে কি হলো, মিডিলটা বেরিয়ে গেল। তো মিডিলে এখানে একটা দাগ দিয়ে নিচ্ছি। এবারে কি করতে হবে, মিডিল থেকে 1/2 ইঞ্চি উপরে দাগ দিতে হবে। এটাও কিন্তু সবার জন্য ফিক্স, কারণ দেখুন শার্ট কিন্তু খুব ঝুল করে না, যতটা করার ঠিক ততটাই করে। তো এখানে দেখুন 1/2 ইঞ্চি উপরে দাগ দিয়ে নিলাম। এবারে হলো এটাই হলো ধরুন কোমরের দাগ। এবারে এখানে মাপটা কি করে নেব, ছাতির লাইনে যতটা দাগ দিয়েছেন এখানে ঠিক তার থেকে 2 লাইন কম করব। শুধুমাত্র 2 লাইন কম করবেন, অথবা সমান করেও দিতে পারেন। তো উপরে ছিল আমার 11.5, তো এখানে আমি নিচ্ছি 10.5 ইঞ্চি, মানে শুধুমাত্র 2 লাইন কম করলাম। তারপরে আবার নিচ্ছি 1/2 ইঞ্চি এক্সট্রা, যেটা হলো সেলাই মার্জিন। এইবারে এই সবগুলো দাগ দেখুন আমি স্কেল দিয়ে ম্যাচ করে নিচ্ছি। এখানে কোমরের যে দাগটা দিলাম সেটা কিন্তু সমানও করতে পারেন, তবে আমি 2 লাইন শুধুমাত্র কম করলাম। তো এই হলো দাগ। এইবারে নিচের দিক থেকে 1 ইঞ্চি উপরে একটা দাগ দিতে হবে, কারণ এখানে কিন্তু চাইনিজ কাট করব, মানে নিচের দিকটায় দেখবেন কোমরের ওখানটায়, মানে যেখানে শার্ট শেষ হয় সেইখানটা কিন্তু একটা শেপ থাকে। সেইটা করার জন্য এই 1 ইঞ্চি উপরে দাগ দিলাম। এবারে এই যে ফিতাটা দেখুন রেখেছি ফিটিংস লাইন থেকে এই যে 2 লাইন ছেড়ে, তারপরে এর মিডিল বের করে নিলাম। মিডিল বের করার পরে এখানে একটা শেপ দিতে হবে, সেটা হলো চাইনিজ কাট। তো আমি যেমন পারলাম ঠিক তেমন ভাবে দেখুন দিয়ে দিচ্ছি। আগে একটা স্ট্রেট একটু লাইন টানলাম, এবারে হাত দিয়ে হালকা হাতে শেপটা দিয়ে নিতে হবে। যেই মিডিলে দাগটা দিয়েছি সেই মিডিল থেকে 1/2 ইঞ্চি অথবা 1.25 ইঞ্চি ভিতরে যেতে পারেন। দিয়ে দেখুন এখানে আমি হালকা মতো একটা শেপটা দিয়ে নিলাম। এখানে আপনার যেমন ভালো মনে হয় ঠিক তেমন ভাবে শেপটা দিতে পারেন। তো আমি এই শেপটা দিয়ে নিলাম। এইবারে একদম সাইড থেকে দেখুন 1/2 ইঞ্চি উপরে শেপ দিচ্ছি, কারণ এখানে আমার সামনের পাটেরও হচ্ছে পেছন পাটেরও কিন্তু হচ্ছে, পরে কাটিং দেখলে বুঝতে পারবেন। তো এখানে আমি আরো একটা শেপ দিলাম, এই শেপটা দিয়ে দিলাম, এটা আমি পেছন পাটের জন্য দিলাম। এইবারে উপরের দিকে দেখুন, উপরের দিকে কি করতে হবে, এখানে আমি আগে সেলাই মার্জিনটা নিয়ে নিচ্ছি, মানে সেলাই মার্জিন বলতে যতটা করে সেলাইয়ে চলে যাবে। তো পুট লাইনের নিচে দেখুন 1/2 ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি। এটা কি হবে, এটা পুরো সেলাই চলে যাবে।
তো এখানে গলার শেপটা কিন্তু ঠিক তেমন ভাবে দিতে হবে। তো দেখুন যেখানে সেলাই মার্জিন মানে 1/2 ইঞ্চি নিচে হলো সেখান থেকেই আমি ম্যাচ করে কিন্তু গলার শেপটা দিয়ে নিচ্ছি। আর দেখুন গলার শেপটা কিন্তু আমার একটু বাইরের দিকে চলে গেছে। একটু শেপটা ভালো করে দেখুন যে কি করে হলো। যেখানে 1/2 ইঞ্চি নিচে দিলাম সেখানে টাচ করেই কিন্তু এই শেপটা দিলাম। এবারে নিচের শেপটা মানে সামনের পার্টের শেপটাও দেখুন স্কেল বসিয়ে দিয়ে নিচ্ছি। আপনার কাছে স্কেল না থাকলে হাত দিয়ে খুব ভালোভাবে দিতে পারেন। তো এখানে আমার দুটো শেপ দেওয়া হলো, মানে সামনের পার্টের আর এটা হলো এটা হলো সামনের পার্টের, আগেরটা হলো পেছন পার্টের। তো দুটো শেপ দেওয়া হয়ে গেল। এইবারে কি করছি দেখুন, এই যে ছাতির লাইনটা ছাতির লাইনটা এদিক থেকে একটু দাগ টানলাম। এইবারে কি করতে হবে, এই দিকটাই যেহেতু দেখুন সামনের পার্টে কিন্তু বোতাম বোতাম ঘর হয়, সেই কারণে কিন্তু 1/2 ইঞ্চি করে এক্সট্রা নিচ্ছি। দেখুন এটা কিন্তু নিতেই হবে, কারণ বোতাম ঘরের জন্য একটার উপরে তো একটা থাকে, সেই কারণে এই 1/2 ইঞ্চিটা এক্সট্রা নিতে হবে বোতাম ঘরের জন্য। তো ওপর থেকে নিচ অব্দি নিয়ে নিলাম। এইবারে দেখুন আর একটা কাজ হচ্ছে, এখানে যে কলারটা থাকবে কলারটা কিন্তু এরকম ভাবে থাকবে, মানে একটু স্টাইলিশ। তো তার জন্য কি করব, 1/2 ইঞ্চি তো থাকলোই, মানে উপরে 1/2 ইঞ্চি নিতে হবে, তার জন্য তারপরেও আবার 1.25 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো 1/2 ইঞ্চি আর 1.25 ইঞ্চি হয় 1 ইঞ্চি 2 লাইন। যেখানে গলার শেপ শেষ হয়েছিল সেখান থেকে 1 ইঞ্চি 2 লাইন ভেতরে একটা দাগ দিয়ে নিলাম। দাগটা দেওয়া হলো। এবারে যে নিচের 1/2 ইঞ্চি যেখানে শেষ করেছিলাম সেখান থেকে এরকম একটু বাঁকা মতো করে দেখুন শেপটা দিয়ে নিচ্ছি। এই শেপটা দেওয়ার কারণ হচ্ছে ওটাই যে এখানে কিন্তু কলারটা একটু অন্য রকমের থাকে, এটা কিন্তু সবার জন্য একই রকম নিয়ম। এবার এখানে যাতে কোণ না হয় সেই কারণে একটু গোল মতো শেপটা দিয়ে নিলাম। এইবারে যে গলার শেপটা ছিল সেটা এদিক অব্দি দিয়ে নিলাম। দেন কি করতে হবে, এখানে কিন্তু সেলাই মার্জিন নিতে হবে। সেটা কতটা নিব, শুধুমাত্র 2 লাইন মতো নিয়ে নিব। এখানে 3 লাইন 1/2 ইঞ্চি নিতে পারেন, তবে 2 লাইনটা কিন্তু একদম বেস্ট, মানে সেলাই মার্জিনের জন্য। এখানে কিন্তু এক্সট্রা পট্টি দিতে হবে। তো সেই পট্টিটা সেলাই করতে এই জায়গাটা চলে যাবে, মানে এই সেলাই মার্জিনটা চলে যাবে। তো সেই কারণে 2 লাইন 2 লাইন করে সম্পূর্ণটা এক্সট্রা নিয়ে নিলাম। এইবারে দেখুন যেটা গলার শেপটা আমি দিলাম সোজা করে দাগ, সেখান থেকে আবার 2 লাইন নিচে দাগ দিতে হবে। এটাও সবার জন্য ফিক্স। 2 লাইন নিচে দাগ দিয়েছি। এবারে যে গলার শেপটা আছে সেটা এই 2 লাইন অবধি, মানে 2 লাইন থেকে দেখুন ম্যাচ করে দিচ্ছি এরকম ভাবে। দেখুন একটু নিচে অবধি চলে আসলো, মানে এই যে গলার শেপটা ছিল সামনের পাটে সেটা একটু নিচে অবধি চলে আসলো। তো এই হলো। এবারে কি করতে হবে দেখুন, এখানে কিন্তু দুটো পার্ট আছে, কাটার সময় বুঝতে পারবেন, সেটা আমি পরে ভালো করে বুঝিয়ে দেব। আচ্ছা, এবারে দেখুন নিচ থেকে যেটা নিচের সব থেকে দাগটা আছে সেই দাগটা দিয়ে এটা কেটে নিচ্ছি, নিচের দাগটা দিয়ে কেটে নিচ্ছি। আচ্ছা, আপনি যদি একবারই এটা মেইন কাপড়ে করতে চান তাহলে এটা কি করবেন, আগে 2 ভাঁজ করে কাপড়টা রেখে দেবেন আর হাতের দিকে ছাড়া সাইড রাখবেন। তো সেটা হবে আপনার সামনের পার্ট। তারপরে সামনের পার্ট যখন কাটা হয়ে যাবে তখন সেই সামনের পার্টের যেহেতু বোতাম বোতাম করে হয় সেই জায়গাটা মুড়ে আবার ডবল ভাঁজ করে রাখবেন, 2 ভাঁজ করে, 2 ভাঁজ করে ডবল ভাঁজ, মানে 2 ভাঁজ করে রাখবেন আর হাতের দিকে জোড়া সাইড রাখবেন, রেখে তখন পেছন পাটটা কাটিং হয়ে যাবে। পেছন পাটে কিন্তু জোড়া থাকবে আর সামনের পাটে ছাড়া। তো দেখুন যেমন আমি দাগ দিয়েছিলাম তেমন ভাবে কিন্তু এটা আমি কেটে নিলাম। তো আপনারা যদি একদম নতুন হন তাহলে অবশ্যই একবার পেপারে কাটবেন প্রথমে, অথবা লাইনিংয়ে কাটবেন, তারপরে সেইটা বসিয়ে মেন কাপড়ে কেটে নেবেন। এতে করে আপনার প্রচুর প্রচুর সুবিধা হবে। এইবারে দেখুন এখানে আমি একটা পার্ট, মানে একটা উপরেরটা রাখছি আমি সামনের জন্য আর পেছনেরটা রাখছি, মানে যেটা নিচে আছে সেটা রাখছি পেছন পাটের জন্য। তো কি করব, শুধুমাত্র যেহেতু সামনের দিকে আমার বোতামের ঘর হবে, তো সেই 2 ইঞ্চিটা আমি এরকম ভাবে মুড়ে নিলাম। 2 ইঞ্চি যেহেতু বাড়তি নিয়েছিলাম সেই 2 ইঞ্চিটা আমি মুড়ে নিলাম। মুড়ার পরে পেছনের পাটের মানে নিচের পাটটা যে আছে সেখানটায় সেই 2 ইঞ্চিটা আমি কেটে বাদ দিয়ে দিব, কারণ পেছন পাটে কিন্তু বোতামের ঘর হয় না, পিছনে জোড়া দিক থাকে। তো সেই নিচের পাটটা দেখুন 2 ইঞ্চিটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। সেই 2 ইঞ্চিটা কেটে বাদ দিলে সেটা পেছন পাটের জন্য হয়ে যাবে আর উপরেটা থাকবে সামনের পাটের জন্য। এবার এখানে গলার শেপটা যেমন ভাবে দিয়েছি তেমন ভাবে দেখুন গলার শেপটাও এখানে আমি কেটে নিচ্ছি। তো এই হলো গলার শেপটা কাটিং করা। এবারে আমি পেছন পাটটা একটু ভালো করে দেখিয়ে দিই যে কেমন ভাবে হলো। আচ্ছা, তার আগে নিচের দিকটা ঠিক করে নিই। দেখুন সামনের পাটে কিন্তু একটু বাড়তি কাপড় ছিল আর পেছন পাটে কিন্তু একটু শর্ট হয়, সেই কারণে দেখুন যতটা আমি শেপ দিয়েছিলাম মানে 1/2 ইঞ্চি নিচ থেকে সেটা আমি মুড়ে দিলাম। মুড়ে দেওয়ার পরে নিচের দিকটা এরকম ভাবে দাগ দিয়ে নিচ্ছি। মুড়ে দেওয়ার পরে নিচের পাটটা মানে পেছন পাটটা কিন্তু সমান হয়, সামনের পাটে একটু বেশি হয়। তো দেখুন এটা বাড়তি কাপড়টা পেছন পাটের কেটে দিচ্ছি। শুধুমাত্র দেখুন পেছন পাটেরটা কিন্তু কাটলাম, সামনের পাটেরটা কিন্তু একদম বড় তো বড়ই থাকবে। এইবারে দুটো একদিকে করে নিচ্ছি, মানে এক সাইডে করে দেখাচ্ছি। তো এটা হলো পেছন পাটের জন্য। এই পেছন পাটটাই কিন্তু মেন কাপড়ের উপর তুলে এটা কেটে নিতে হবে। তো পেছন পাটটা সাইডে রাখলাম। এবারে সামনের পাটটা দেখুন, সামনের পাটে আরো একটু সামান্য কাজ আছে, সেটা একটু ভালো করে দেখিয়ে দিই। দেখুন এখানে যে আমি 2 লাইন করে এক্সট্রা নিয়েছিলাম সেই 2 লাইনটা ছেড়ে
বাকি বাড়তি কাপড়টা কেটে বাদ দিয়ে নিই। তারপরে গলার দাগটাও কেটে নেব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, যাতে করে এমন নতুন নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর একবার হলেও ট্রাই করে দেখবেন, একবারেই পুরো পারফেক্ট হবে, এটা আমার গ্যারেন্টি। তো দেখুন সাইড থেকে তো কেটে নিলাম, এবারে যে মোহরা শেপটা ছিল সেটাও আমি কেটে বাদ দিয়ে নিচ্ছি, কারণ এটা হলো সামনের পার্টের মোহরা শেপ। সামনের পার্টের মোহরা শেপটা কিন্তু একটু ভেতর থেকে হয়, তো সেটা তো দাগ দিয়েছিলামই। এবারে দাগ বরাবর দেখুন পুরোটা কেটে নিলাম, মানে মোহরা শেপটা কাটা হয়ে গেল। এইবারে এখানে কিন্তু আমার এক্সট্রা পট্টি একটা লাগাতে হবে, যেটা হলো মানে বোতাম বোতাম ঘরের তো করতে হবে, এক্সট্রা পট্টি দিতে হবে। সেই কারণে দেখুন একদম নিচ থেকে 3 ইঞ্চি ভিতরে ভিতরে দাগ দিয়ে নিচ্ছি। এটা হলো ছাতির লাইন, মানে একদম বাইরে থেকে 3 ইঞ্চি ভিতরে দাগ দিলাম। এবারে সম্পূর্ণ পুটের মিডিল বের করতে হবে। তো পুটের ওখানে ফিতাটা রেখেছি, সেটা রেখে ভাঁজ করে নিলে মিডিলটা বেরিয়ে গেল। তো সেই মিডিলের দাগটা এবারে এই ছাতির লাইনের ওখানে যেটা 3 ইঞ্চি ভিতরে দাগ দিয়েছি সেখানের সঙ্গে স্কেল দিয়ে ম্যাচ করে নিতে হবে। তো দেখুন এখানের সঙ্গে স্কেল দিয়ে ম্যাচ করে নিচ্ছি এরকম ভাবে। এবার নিচের যে দাগগুলো দিয়েছি 3 ইঞ্চি 3 ইঞ্চি করে, সেগুলোর সঙ্গে এটা ম্যাচ করে নিচ্ছি, মানে একটা লাইন টানছি দেখুন। এবার এখানে একটু গোল মতো শেপ দিয়ে নিচ্ছি। এবারে যেমন এখানে দাগটা দিলাম তেমন ভাবে দেখুন আমি এক্সট্রা পট্টিও কেটে নিয়েছি, এটা হলো পট্টি। তো এটাও একই রকম, শুধুমাত্র কাপড় দুভাজ করে রেখে দেবেন, রেখে দেওয়ার পরে এই যে সামনের পার্টটা আছে সেটা রেখে দেবেন, তারপরে 3 ইঞ্চি ভেতর থেকে দাগ দিয়ে দিবেন। উপরে মিডিল বের করবেন, মানে পুটের মিডিল দিয়ে যেমন ভাবে আছে তেমন ভাবে দেখবেন খুব ভালোভাবে এটা পট্টি পেরিয়ে গেছে। তো এই হলো পট্টি কাটিংটা, বুঝতেই পারছেন কেমন ভাবে কেটেছি। আর সাইড থেকে কিন্তু সেলাই মার্জিনটা হবে, তো সেটা আমি একটু ভালোভাবে দেখিয়ে দিই। তো দেখুন তার আগে একটু কাজ আছে, সেখানে হলো এই যে সেলাই মার্জিন গুলো এইগুলো দেখুন ভালো করে দাগ দিয়ে দিচ্ছি, কারণ এটা বুঝতে পারবেন যে এটা হলো সেলাই মার্জিন, মানে সেলাই চলে যাবে। আর উপরে যে পুট লাইনটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু সেলাই চলে যাবে। এবারে কি করতে হবে, এই যে সেলাই মার্জিন গুলো ছেড়ে গলার ওখানটায় মাপটা নিতে হবে। সেই মাপটা কি করে নিব, যে গলার শেপটা দেখতে পাচ্ছেন তার 2 লাইন ভেতরে ভিতরে এরকম ভাবে গোল করে শেপ দিয়ে নিচ্ছি, কারণ 2 লাইন করেই কিন্তু সেলাই মার্জিনে যাবে, তাই 2 লাইন করে দাগ দিলাম। এবারে সেই সেলাই মার্জিন বাদ দিয়ে এখানে আমি ফিতাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিচ্ছি যে কতটা আমার হচ্ছে। তো এখানে আমার দেখুন হলো 6.5 ইঞ্চি, মানে সেলাই মার্জিন কিন্তু ছেড়ে। তো একদিক থেকে মাপলাম 6.5 ইঞ্চি, এদিক থেকেও আমি মেপে দেখে নিচ্ছি যে 6.5 ইঞ্চি হচ্ছে কিনা। তো এরম ভাবে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে ফিতাটা দেখে নিচ্ছি, দুদিক থেকেই অবশ্যই দেখবেন যাতে করে একদম পুরো পারফেক্ট হয়। তো এখানে দেখুন দুদিক থেকে আমার 6.5 ইঞ্চি হয়ে গেছে। এবারে কি করতে হবে, সেই 6.5 কে আবার 4.5 দিয়ে ভাগ করতে হবে। এখানে আপনার কিন্তু কম বেশি হতে পারতো, মানে এই গলার শেপটা সবার কিন্তু আলাদা আলাদা হয়। এইবারে যার যা বেরোবে সেটাকে কিন্তু 4.5 দিয়ে ভাগ করতে হবে, এটাই সূত্র, যে যার যেটা বেরোবে সেটাকে কিন্তু 4.5 দিয়ে ভাগ করতে হবে। তো আমার 4.5 দিয়ে ভাগ করার পরে হলো 1.5 ইঞ্চি। তো এখানে দেখুন সেলাই মার্জিনটা আমি মুড়ে ভিতরের দিকে ভরে দিলাম, তারপরে 1.5 ইঞ্চিটা দাগ দিয়ে দিচ্ছি, মানে সেলাই মার্জিন ছেড়ে 1.5 ইঞ্চি ভিতরে দাগ দিচ্ছি। এই যে 1.5 ইঞ্চি ভিতরে দাগ দিলাম সেখানে একটা কাট চিহ্ন দিয়ে নিব। আর এখান থেকেই হবে এই কলারটা, দেখুন এরম ভাবে পুরো কলারটা আমার এখানে হয়ে যাবে। এই কলারটা নেওয়ার জন্য হচ্ছে এই দাগটা। এবারে যে 1.5 ইঞ্চি ভিতরে দাগ দিলাম সেখানে একটা কাট চিহ্ন দিয়ে নিচ্ছি, মানে কাট দিচ্ছি যাতে করে ক্লিয়ার বুঝতে পারি যে হ্যাঁ আমার এখান থেকেই হবে। তো এই হলো কাট চিহ্নটা দেওয়া। তো এখানে দেখুন পুরো কমপ্লিট। এইবারে এই মেইন কাপড়গুলোতে বসিয়ে দেখুন কি করে কাটছি। তো এখানে আমার এখানে কাটিং করা হয়ে গেছে। তো রেখেছি কি করে দেখুন, প্রথমে আমি জোড়া দিক থেকে এই যে হাতের দিকটা দেখতে পাচ্ছেন এটা আমার কাপড়ের জোড়া দিক আছে, যেহেতু পেছন দিকে জোড়া দিক হবে, জোড়া থাকবে, সেই কারণে কাপড়ের জোড়া দিক ওই লাইনিংটা রেখে দিয়েছি, দিয়ে কাটিং করে নিয়েছি। এইবারে হচ্ছে সামনের পার্ট। তো সামনের পার্ট রাখতে হবে ছাড়া দিক থেকে, কারণ সামনের দিকে কিন্তু বোতাম বোতাম ভর হয়, মানে ছাড়া সাইড হয়, সেই কারণে দেখুন ছাড়া সাইড থেকে রেখে দিয়েছি। আর যেমন লাইনিং আছে তেমন ভাবে আমি মেন কাপড়টাও কেটে নিয়েছি। তো এই হলো কাটিং। এইবারে এই যে পট্টিটা কেটেছিলাম, পট্টিটা দেখুন কি করে বসবে। পট্টিটা এরম ভাবে একটার উপরে একটা রেখে দিতে হবে, আর অবশ্যই সোজা পাটের ওপর সোজা পাট রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে এখানে সেলাইটা আমি দেখে নিচ্ছি। দেখুন এখান থেকে এরম ভাবে যেই যে 2 লাইন করে গ্যাপ দিয়েছিলাম, মানে সেলাই মার্জিন নিয়েছিলাম, সেই 2 লাইন করে সেলাই করতে হবে। তো সেলাইয়ের ভিডিওটা আমি কিন্তু পরের ভিডিওতে আপলোড করে দিয়েছি, আপনারা ডেসক্রিপশনে গিয়ে চেক করবেন, সেখানে গিয়ে পেয়ে যাবেন, অথবা আমাকে কমেন্ট করবেন, আমি সেখানে ভিডিও লিংক দিয়ে দিব। আর হ্যাঁ, হাতা কাটিং এর ভিডিও আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, দেখে নেবেন গিয়ে, মানে কি করে হাতা কাটিং করতে হয়। তো এই হলো পুরো কাটিং। তো এখনের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।